ঘূর্ণিঝড় রিমালের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি, নদীয়ার নষ্ট হয়ে গেছে বিঘা বিঘা জমিতে চাষ করা আখ ও কলা গাছ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের যথেষ্ট প্রভাব পড়েছে নদীয়ায়। রবিবার মধ্যরাত থেকে সোমবার বিকেল পর্যন্ত চলে অতি ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি, আর তাতেই ব্যাপক ক্ষতির মুখে পড়তে হলো নদীয়ার কলা চাষি এবং আখ চাষিদের। একটানা ঝোড়ো হাওয়ার কারণে মাটিতে লুটিয়ে শুয়ে গেছে কলা গাছগুলি। এছাড়াও শুয়ে পড়েছে বিঘা বিঘা জমিতে চাষ করা আখ। আর এই নিয়ে দুশ্চিন্তায় এখন চাষিরা। তারা জানাচ্ছেন এই ঝড়ে অতিরিক্ত ক্ষতি হলো তাদের। একমাত্র আখ চাষ ও কলা চাষের উপর নির্ভর করেই চলে সারা বছর সংসার, কিন্তু এই প্রবল ঝড়ে যে ক্ষতি হয়েছে তা এখন মাথায় হাত তাদের। যদিও তারা ঋণ নিয়ে চাষ করে থাকেন, কিন্তু ক্ষয়ক্ষতির সংখ্যা বিপুল পরিমাণে হওয়ায় এখন কিভাবে ঋণ শোধ করবেন সেটাই বুঝতে পারছেন না চাষিরা। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। নদীয়াতে ভালো প্রভাব পড়েছে, বিশেষ করে আমাদের শান্তিপুরে আমরা যে আখ চাষি কলা চাষি, এই আখ চাষি কলা চাষির একটা ব্যাপক ক্ষয়ক্ষতির একটা জায়গায় আমরা পড়েছি। কারণ যেভাবে আমাদের আখ চাষ আর কলা চাষে যেভাবে মাটিতে শুয়ে দিয়েছে, এই সংস্কার করতে আমাদের একটা বিশাল একটা অঙ্কের টাকা খরচা হবে। কিন্তু এখন যা চাষের অবস্থা, এত টাকা কোথা থেকে সংগ্রহ করে আমরা লেবার নিয়ে কাজ করব? যদি আমরা কোনো সুযোগ সুবিধা সরকারি পাই তাহলে আমাদের একটু ভালো হতো। আর যে আখ বা কলা চাষ যেটা পড়ে গেছে মাটিতে, এটা এখন আগের মতন যে দাঁড়িয়ে থাকা অবস্থায় যে ফলনটা পেতাম, এখন সেই ফলনটা আমাদের অনেকটাই কমে যাবে। আমরা এখন কি করব কোনো দিশা পাচ্ছি না। আচ্ছা, যারা কলা চাষ করছে, আখ চাষ করছে, প্রত্যেকের ক্ষেত্রে কি একই ঘটনা? প্রত্যেকের ক্ষেত্রে একই ঘটনা হয়েছে, কারো একটু কম হয়েছে, কারো বেশি হয়েছে। আমার যেমন ব্যাপক পরিমাণে ক্ষতিটা হয়ে গেছে। এই ক্ষতিগ্রস্ত গাছে আমি কাঁদি পাবো না। এই ক্ষতিটার পূরণ করতে পারবে না, এই ক্ষতি আমার এখন যদি গভর্নমেন্ট যদি কোনো পূরণ করার একটা আশা দেয়, তাহলে সাধারণ পাবলিক তো এই ক্ষতি পূরণ করতে পারবে না। তাহলে ঝড়ে সব তছনছ, ঝড়ে এই সব তছনছ করে দিয়েছে। যে অতি হালকা থেকে যে অতি ভারী বৃষ্টি হয়েছে মধ্যরাত থেকে কালকে সারাদিন যে বৃষ্টিটা হয়েছে, তাতে ক্ষতির সম্মুখীন আমরা বেশি করেছি। আর ব্যাপক তো ঝড়ও হয়েছে। হ্যাঁ, ব্যাপক ঝড়ের কারণেই তো, শুধু বৃষ্টি হলেও তো এটা হতো না। ঝড়ের কারণেই গাছগুলো শুয়ে পড়ে। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।